ক্যাটাগরিতে ৪৯ জনকে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। কথা বলছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ নিয়ে। তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার এবং সিভিলে নিয়োগটি প্রদান করা হবে। 2015 বেতন স্কেল 10ম গ্রেডে বেতন প্রদান করা হবে 16,000 টাকা থেকে 38,640 টাকার স্কেলে। পদের সংখ্যা 49টি। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস, এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25-এর নিচে গ্রহণযোগ্য হবে না। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে বোর্ডের অধীনে বিভিন্ন স্থাপনায় বিদ্যমান উপসহকারী প্রকৌশলীর শূন্য পদের বিপরীতে যোগ্য প্রার্থীগণকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এজন্য তাদেরকে বোর্ড কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নিয়োগের পর 2 বছর সময়ের মধ্যে তারা বোর্ড কর্তৃক নির্ধারিত বিভিন্ন প্রশিক্ষণ এবং অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে পরিচালিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে উপসহকারী প্রকৌশলী শূন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান বোর্ড কর্তৃক বিবেচিত হতে পারে। বর্ণিত পদের জন্য বয়সসীমা 20 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল প্রার্থী বিদেশ হতে ডিগ্রি অর্জন করেছেন তাদের সংশ্লিষ্ট উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ইকুইভ্যালেন্স প্রত্যয়নপত্র থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে এবং মূল কপি প্রদর্শন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাগণ সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করতে হবে না। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরু হবে 20 আগস্ট 2024 তারিখ সকাল 9টা থেকে। অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ 8ই সেপ্টেম্বর 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর 300x80 পিক্সেল রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফিস প্রদান করতে হবে। এজন্য যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বারের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 500 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 58 টাকা সহ অফারের যোগ্য 558 টাকা 72 ঘন্টার মধ্যে এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুইটা পদ্ধতি অনুসরণ করে জমা দিতে হবে। আর প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। মঞ্জুর মোর্শেদ, পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ দিচ্ছে 49 জনকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।